বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুর 1:15টায় হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এই আদেশ দেন। এর আগে দুপুর 1টার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে হবিগঞ্জ জেলা কারাগার থেকে ব্যারিস্টার সুমনকে আদালতে নেওয়া হয়। তাকে ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনে নেওয়ার সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে স্লোগান দেন। কয়েকশো লোকের ভিড় থেকে কয়েকজন ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন। আগে থেকে আদালতে নিরাপত্তা জোরদার ছিল, তবে কে বা কারা ডিম নিক্ষেপ করেছেন তা স্পষ্টভাবে জানা যায়নি। মামলা তদন্তকারী কর্মকর্তা ও চুনারুঘাট থানার উপপরিদর্শক লিটন রায় আদালতে ব্যারিস্টার সুমনের 10 দিনের রিমান্ড চেয়েছিলেন। বিচারক শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 16 জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগে গত 11 সেপ্টেম্বর সুমন সহ 97 জন আসামির নাম উল্লেখ করে প্রায় 200 জনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা করা হয়। হবিগঞ্জের মাধবপুরে সরকারি ডাক বাংলোয় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ এবং রাজধানীর বনশ্রীতে আন্দোলনে হামলার মামলায়ও আসামি সুমন। গত 22 অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে ঢাকার কারাগারে থেকে হবিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়।